সরকারের প্রেক্ষাপট খুবই ভালো, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি বলবো সারা বাংলাদেশের মানুষকে বলবো, আমার যতটুকু সামর্থ্য আমি মরণের আগ পর্যন্ত আমি কাজ করব। অত একটা ভ্রান্ত ধারণা অনেকের আছে, অনেকে বলতেছে যে আমি সত্য কথাই বলি, অনেকে বলতেছে সে কি কমিশনে দাঁড়াবে। আমি কিন্তু একবারও বলিনি কমিশনে দাঁড়াবে, আর দাঁড়ালেই বা সমস্যা কি, ঠিক আছে, সেটাও সময় কথা বলবে। হ্যাঁ, তারপর আমাদের এই এলাকার লোকজন যদি মনে করেন যে আমি উপযুক্ত, যেমন আমার বাবাকে ভাবছে যে তিনি উপযুক্ত, তিনি কমিশনারে দাঁড়িয়েছেন, তিনি পাশ করছেন, তার জনগণের ভোটেই পাশ করছেন। আমি আমার বাবার মতো হতে চাই, আমি আর বাকি কথা কোনো ওইসব কথা বলবো না, বাকিটা আপনাদের ব্যাপার। আজকে কোন শ্রেণীর মানুষদের মাঝে ত্রাণটা দিয়েছেন? এখানে মধ্যবিত্ত, খুবই গরিব, তারা দেখছেন তো, সবাই মুখ ঢেকে আসছে নোয়াববাড়ির। যারা নোয়াববাড়ির লোক কিন্তু সাধারণত আসে না, তারা যত কষ্ট করে আসছে তাদেরকে আগে ধন্যবাদ জানাই। তারা সহজে কোথাও যায় না, হ্যাঁ মরে যাবে কিন্তু যাবে না। কিন্তু আজকে যে এখানে নিয়ে আসছে আমাদের এই কি বলে শাহাবুদ্দিন ভাই, শওকত আলী ভাই, এরা যে নিয়ে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। আর সংগঠনের এইখানে যাদেরকে দেখছেন তারা তো আছে, আমরা 71 সদস্য বিশিষ্ট কমিটি, জিয়া শিশু কৃষ্ণমেলা, তারা সকলেই মানে একচ্ছত্রভাবে কাজ করতেছে। সরকারের প্রেক্ষাপট খুবই ভালো, একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি বলবো সারা বাংলাদেশের মানুষকে বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমরাও তো একটা জনগণ, ঠিক না? যদি আপনার তেলের সমস্যা হয়, আমারও তেলের সমস্যা হয়, আমারও হুন্ডা আছে, আপনাদেরও হুন্ডা আছে, আমারও সমস্যা হয়, আমারও 3 ঘন্টা দাঁড়ায় থাকে, আমার তেল নিতে হয়। একটু ধৈর্য ধারণ করতে হবে। এই তো আমাদের তারিক দাদা গ্রেট ম্যান, বলতে হবে গ্রেট ম্যান, হি ইজ দ্য গ্রেট ম্যান। আমি গ্রেট ম্যান হিসেবেই তাকে বললাম, কারণ অনেক কথা আছে ভিতরে। এটা হলো চাল ডাল, হ্যাঁ, তারপরে চা পাতি, তেল, লবণ, চিনি, আরো ইত্যাদি এক্সট্রা। অনেকবার দেওয়া হয়েছে। আজকের এই আয়োজনের কেন আয়োজনটা করেছেন একটু যদি আমার বাবার স্মরণে, মানে এক কথায় বলবো, আপনারা জানেন আমার বাবা এই ওয়ার্ডের কমিশনার ছিলেন, 37 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার MS আমার সাহেব, সকলেই জানেন, সিনিয়র নেতারাও তারা বললেন।